আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সে যদি আরো ভালো দায়িত্ব পালন করতে পারতো তাহলে হয়তোবা আরো পজিটিভ ধারা দেখতাম, যে তারা তো দায়িত্ব পালন যথাযথ করতে যথাযথ পারেইনি। অনেক নেতিবাচক যে ধারণা তৈরি করছে, আগামী দিনে গণতন্ত্রের পথযাত্রা সহ অন্যান্য কাজ আমাদের করতে হবে। একমত হয়ে দায়িত্ব পালন করা দরকার। সেটা হচ্ছে যে এই ধরনের কর্তৃত্ববাদ বা স্বৈরাচার যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, তার জন্য আমরা যার যার অবস্থান থেকে কিছু কাজ করতে পারি কিনা এবং ঐক্যবদ্ধভাবে কতগুলো সংস্কারের আলোচনা করে এগিয়ে যেতে পারি কিনা। জিনিসটাকে আমি খুব সরল সহজ করে বুঝলে আমি খুব একটা জটিলতা দেখি না। সেটা হচ্ছে কি, একটা যে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, আপনি খেয়াল করবেন এর আগে 90 যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ তো আমাদের ভিত্তি, আমি সে আলোচনাটা বাইরে এসে আমি কথা বলছি। তো ওই সময় তো কতগুলো রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির ছিল। এইবারের আন্দোলন দীর্ঘদিন ধরে একটা সংগ্রাম আমরা যেটা করছিলাম, যে কর্তৃত্ববাদী স্বৈরাচারের অবসানে, তো রাজনৈতিক দলগুলো করছিল, নানা শ্রেণী পেশার মানুষ কাজ করছিল। সেই দিকে এসে আমাদের ছাত্র বন্ধুরা একটা বিশেষ ভূমিকা পালন করে। তা এইটার আগে বা পিছে আপনি দেখবেন সুনির্দিষ্ট এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু সামনে আসে নাই। সম্মান কি ছিল সামনে? একটা হচ্ছে কর্তৃত্ববাদের অবসান। আর স্লোগান হিসেবে যদি বলেন যে ছাত্র অঙ্গনের যে মুভমেন্টটা ছিল মেধা এবং কোটাকে ঘিরে, যে মেধা না কোটা, এটা একটা প্রশ্ন ছিল। পরে এটাকে চলে আসলো স্লোগানের মধ্যে একটা গণতন্ত্র এবং বৈষম্যহীনতার। এখন গণতন্ত্র বৈষম্যহীনতা খালি শব্দ চয়ন করলে তো হয় না, শব্দ চয়ন দিয়ে তো হয় না, এটা লাগে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে করতে হয়। তো যেহেতু আগে এই ধরনের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির ওরকম ঐক্যবদ্ধভাবে করে নাই, কিন্তু যার যার মধ্যে, ধরুন কমিউনিস্ট পার্টি, আমরা তো আমূল পরিবর্তন চাই, আমরা বামপন্থার পথ ধরে গণতন্ত্র সোশ্যালিজম চাই, বিএনপি তার মতো একটা চায়, অন্যরা তার মতো চায়। তাহলে এই ধরনের নানা জায়গা ছিল। সুতরাং একমুখীন চিন্তা যদি প্রত্যাশা করে থাকে, এটা যথাযথ ছিল না। কিন্তু ন্যূনতম এইটুক ছিল, এ ব্যাপারে বোধহয় আমাদের সবার একমত হয়ে দায়িত্ব পালন করা দরকার। সেটা হচ্ছে যে এই ধরনের কর্তৃত্ববাদ বা স্বৈরাচার যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, তার জন্য আমরা যার যার অবস্থান থেকে কিছু কাজ করতে পারি কিনা এবং ঐক্যবদ্ধভাবে কতগুলো সংস্কারের আলোচনা করে এগিয়ে যেতে পারি কিনা, ওইটুক তো ছিল। আমার বিবেচনায় অন্তত পক্ষে যারা এই আন্দোলনের এই এসেন্সটা, যেটা আমি বললাম, ওইটুক ধারণ করতে পারে, এটুক ধারণ করলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ এটাকে ভিত্তি ধরে যদি করে, বা যারা করেছে তাদের মধ্যে এখনো এই চিন্তা চেতনা আছে। কিন্তু আপনি সব এক পাবেন না, এক একজনের এক এক ধারা সেইটা আছে। কিন্তু যারা একটা আন্দোলনকে সামনে রেখে বা এর মধ্যে থেকে যারা পুরো বাংলাদেশকে পিছু টেনে ধরতে চায়, পেছনের দিকে নিয়ে যেতে চায়, মুক্তিযুদ্ধের বিপরীতে অবস্থান করতে চায়, তারা বরঞ্চ দেখবেন যে শব্দ চয়ন অনেক বেশি করবে। আলটিমেটলি লক্ষ্য হচ্ছে একটা নেতিবাচক ধারায়। কিন্তু আমি আগের পজিটিভটা ধরি, যে এত বড় যে আন্দোলন, সেই আন্দোলন যেভাবে এগিয়েছে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সে যদি আরো ভালো দায়িত্ব পালন করতে পারতো তাহলে হয়তোবা আরো পজিটিভ ধারা দেখতাম। কিন্তু এইটাই হয়ে গেছে এখন বড় সংকট। আমি দেখি যে তারা তো দায়িত্ব পালন যথাযথ করতে যথাযথ পারেইনি, মানে যা মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি বলছি, বরঞ্চ অনেক নেতিবাচক যে ধারণা তৈরি করছে, সেইটাকে অতিক্রম করেই আগামী দিনে গণতন্ত্রের পথযাত্রা সহ অন্যান্য কাজ আমাদের করতে হবে। এটাই আমাদের সামনে এখন একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে।